হাজিরিনে মজলিস, আল্লাহ রব্বুল আলমিনে আমরা যত নিয়ামত দিছেন, সব নিয়ামতের মাঝে বড় নিয়ামত হইল ইমান। হোক আলহামদুলিল্লাহ। ইমান নিয়ামত যে বড় হইল, ইমান কিতা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যত গুণ আছে, সারা গুণ সহ তানে বিশ্বাস করার নাম ইমান। আবার কই তো বুঝাই, আল্লাহর নবীরে আল্লাহ যত গুণ দিয়া পাঠাইছেন, সব গুণ সহ তানে বিশ্বাস করার নাম ইমান। উদাহরণস্বরূপ আল্লাহর নবীর এক গুণ হইল তেন শাফিউল মুজনিবিন। কিতা? শাফিউল মুজনিবিন। এখন আমি নবী মানলাম, কিন্তু রাসূলুল্লাহরে আল্লাহ শাফাআতর অনুমতি দিলাইছেন কান মানলাম না, তার মানে আমি নবীর উপরে ইমানদার হইতাম পারছি না। তো আল্লাহর নবীর যত গুণ আছে রে ভাই, সব গুণ সহ যদি বিশ্বাস না করি, আল্লাহর নবীরে আল্লাহ নূর দিয়া বানাইছেন, আমি মনে করলাম নবী আমরা লেখান মানুষ, আমরা রে আল্লাহ কিতা দিয়ে বানাইছেন? মোটেই না। আইস্তনে আমি কথার উপরে আপত্তি করলাম, আমি বুঝাইয়া দিই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। আর আমরা রে রব্বে কায়নাতে এই জমিনও যত ফসল ফলে, ও ফল ফসলর তনে যে সার নির্যাস বারয়, ওটা তনে আল্লাহ আমরা বানাইছে। ওকে সুবহানাল্লাহ। তে আপনারা কইবা কোরআন শরীফে আছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তাতে বলে আমরার যে নাবি আছে, নাবি ও নাবির মাঝে এক মাটির ছিটাস বসে, লম্বা করে কইয়া না বাট্টি করে কইয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না হইলে মানুষরে ট্রেনিং দিবা কিলা, শিকাইবা কিলা, বুঝাইবা কিলা। মানুষ কিলা খাইতো, কিলা চলতো, কিলা মারতো, কিলা আইতো, কিলা যাইতো, খার লোকে কি ব্যবহার করতো, ছোটর লোকে কি ব্যবহার, বড়র লোকে কি ব্যবহার, হামসিন্নি মানুষের লোকে কিজাত ব্যবহার, বাচ্চাইন্তর লোকে কি ব্যবহার, ছাত্র লোকে কিতা ব্যবহার, উস্তাদের লোকে কিতা ব্যবহার, মুর্শিদের লোকে কিতা ব্যবহার, নবীর লোকে কিতা ব্যবহার, ইটা সবটা যদি এক জিন্নাতে আমরা এইখানে লাগতা, আমরা ডরাইয়া অকল আইলাম না, অনে মানলাম না। এক ফিরিস্তা আইয়া এইখানে লাগতা, আমরা ডরাইলাম অনে মাইকো ফিরিস্তা কিতা হইব কিতা না। ও আল্লাহ আমরারে জানানির, হিকানির, বুঝানির সুবিধার্থে আল্লাহ আমরার নবীরে আমরার সুরত ধরাইয়া দিছেন। এর লাগে আপনি আমি কইতাম না যে নবী একবারে আমরার লাখান, কারণ নবী একবারে আমরার লাখান হইলে আমরা ওই যে জানমারর লাখান। কইবা কিলা বলে কোরআন শরীফ আয়াত আছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ কইন জমিনও যতটায় চার ভাইয়া দুই ভাইয়া জন্তুয়ে আটইন, আর জমিনার আসমানের মাঝখানে যেটা ডাকনা দিয়া উড়ইন, ইটাও তোমরা লেখান এক জানোয়ার, তোমরা লেখান এক জীব। তে আপনি আমি কিতা চার ভাইয়া দুই ভাইয়া জন্তু আর ফাঁকি কথার লেখান আমরাও যদি হাইওয়ান হই, আর আমারে যদি কেউ কয় আপনার আর গুছা উঠবো কিনা জানি না, আমারে যদি কেউ কয় বলে আপনি ও চার ভাইয়া জানোয়ার লেখান, আমি তো গুছা করবো, মিতা কিতা কও। আল্লাহ কৈছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমারে সবচাইতে সম্মান আল্লাহ দিয়েছেন, আমি আশরাফুল মখলুকাত, আর আপনি আমার চার ভাইয়া জন্তুর লোকে তুলনা করলা, আমি তো রাগ করবো, করবো নি না। তো যদি আপনি আমি আমরারে চার ভাইয়া দুই ভাইয়া জন্তুর লোকে তুলনা করলে গুছা করি, যে আল্লাহ তান হাবিবরে বানাইবার সময় ওলা বানাইছেন যে তান লগে আর কোনো মখলুকর তুলনা দেওয়া যায় না, বেমিসাল করিয়া বানাইছেন। আর আল্লাহর জাত যে শিল্পকলা জ্ঞানের অধিকারী, সেই শৈল্পিক জ্ঞান দিয়া যে চেহারা, যে সুরত, যে পেশানি, যে নাক, যে খান, যে চোখ, যে টুট, যা আল্লাহ যা সৌন্দর্য জ্ঞান আল্লাহ রব্বুল আলামিনের আছে,
উজাড় করিয়া দিয়া জানে বানাইছেন বেমিসাল সুন্দর দিয়া তানে আমি কইলাম আপনি আওয়াল্লাহ আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হ্যাঁ, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন যে ইয়া রাসূলুল্লাহ আপনার তনে সুন্দর কিচ্ছু কোন চৌকে দেখছে না। কোন চৌক মানে যতজাত জীব আছে আর তার চৌক আছে, কোন চৌকে আপনার তনে সুন্দর করে দেখছে না। আর ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ আপনার তনে সুন্দর কোন আওলাদ কোন মহিলায় প্রসব করতে পারছেন না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন আল্লাহ আপনারে অকল জাত আইব তনে পাক করিয়া পয়দা করছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ কারণ আপনারে যেমন আল্লাহ ওলা বানাইছেন আপনি আল্লাহরে কইছেন আল্লাহ তুমি আমারে ওলা বানাও। সুবহানাল্লাহ। উপরে আছে নিশান তো চিন্তা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাহনু বানাতুম মিন বানিন নাজ্জারি ইয়া হাব্বাযা মুহাম্মাদুম মিন জারি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وأبيض يستسقى الغمام بوجهه شمال اليتامى عصمة للأرامل صلى الله محمد صلى الله عليه صلى الله على সাল্লাল্লাহু আলাইহি তো রাসূলুল্লাহ রে আল্লাহ ওলা বানাইছেন জেলা আল্লাহর নবীয়ে চাইছেন। ও কথাখানোর ব্যাখ্যা থোড়া করিয়া আমি যে আয়াত পড়েছি ওটার উপরে থোড়া মাতিমু আর আমরা সাবতুলার নাতি সাহেব ইনশাআল্লাহ তশরিফ আনবা। আমি সংক্ষেপে শেষ করি। আবার কই রাসূলুল্লাহ রে আল্লাহ ওলা বানাইছেন জেলা রাসূলুল্লাহ চাইছেন তানে বানাইবার মাতুকা। এর আগে ওখান বুঝাইবার আগে একটা কথা কই, হুজুরে ফরমাইন আমি মেরাজও যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম রে দেখছি। ওকে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর আসলা যে বেটিনতে টানে দেখিয়া আপেল কাটার বদলা আট দুমসে কাটিছেন আর দেখিয়া কইছেন মাই গো এই তো কোনো মানুষ না, এই তো এক ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ তান সুন্দর সম্পর্কে কইন যে আমি ৩ নম্বর আসমান ইউসুফ আলাইহিস সালাম রে দেখছি আল্লাহ তানে সারা সুন্দর অর্ধেক দেলাইছে। বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইল। আল্লাহ তানে সারা সুন্দরের অর্ধেক দেলাইছেন। কথা বুঝছেন না? আপনিও সুন্দর আমিও সুন্দর সব সুন্দর, কিন্তু সারা সুন্দর জমাইলে যত সুন্দর হইব সব সুন্দরের অর্ধেক একলা একজন দেওয়া হয়েছে। কত সুন্দর জানে দেখতে কিতা কইছেন মানুষ নাই ফেরেশতা। যদি এখন কিতা কইছেন ফেরেশতা, তাইলে বুঝা গেল একজন মানুষের যদি আল্লাহ সুন্দরের অর্ধেক দেন
ইলাকেও আসেননি, আল্লাহ জানে সুন্দরের পুরা পুরা সুন্দর দিছেন, আসেননি? আসেন, সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে কোন আওয়াজ সুবহান, আরো জোরে কোন সুবহান। বালাগাল উলা বিকামালিহি, পরিপূর্ণতা আপনি আপনি কিতা বলছেন পৌঁছিছেন। বালাগাল উলা, আপনার কামালিয়তের কারণে আপনি পূর্ণতাত পৌঁছেছেন, সুবহানাল্লাহ। কাশাফাত দুজা বিজামালিহি, আপনার সৌন্দর্য এর কারণে দুনিয়ার সমস্ত অন্ধকার দূরীভূত হয়েছে। হাসনাত জামিউ খিসালিহি, যত সুন্দর সুন্দর গুণফল আছে সব আনিয়া আপনার মাঝে এখানে করা হয়েছে। তার মাঝে সব সুন্দর আল্লাহ এখানে করছে। যত সুন্দর নাক আছে তার চাইতেও সুন্দর নাক আমার রাসূলুল্লাহর, সুবহানাল্লাহ। নাক মুবারক তাই জমিনে থাকলে বেস্তর গ্রান ফাইন, সুবহানাল্লাহ। আমরা নাকতনে বাতাস বার হইলে গন্ধ বার হয়, তার নাক মুবারক তুনে বাতাস বার হইলে সুগ্রাণ বার হয়। আমরার মুখ তুনে তুতু বার হইলে এটার মধ্যে গন্ধ পাওয়া যায়। আমার রাসূলুল্লাহর মুখ মুবারক তুনে তুতু মুবারক বার হইলে মেশকে আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। শুধু তা নয়, আমার রাসূলুল্লাহ যে রাস্তা পায় যাইতা, কেউ যদি আল্লাহর নবীরে কুজ হরেন লাগাল পাইতা আর ফাইন না তানে তুকানিত লাগেন, তে ফাইলেই বা বেশি সময় লাগতো নাই। আল্লাহর নবী যে রাস্তা পায় যাইতা ও রাস্তা পায় আটাত লাগি গেলে তার নাকে সাক্ষী দিব আল্লাহর হবিব ও রাস্তায় গেছেন। কারণ আল্লাহর হবিব যে দিকে যাইতা তার শরীর মুবারকর গানে মৌ মৌ করত। তো আল্লাহর নবী সরকারে কায়নাত তান কথা আসার ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কইতরা, আপনি জেলা চাইছেন আল্লাহ আপনার ওলা বানাইছেন। ওলা নানি কথা কোনো আসলাম তো, আপনি জেলা চাইছেন আল্লাহ আপনারে ওলা বানাইছেন। আমারে যদি আল্লাহ বানাইতে জিগাইতার বা তোমারে কিলা বানাইতাম, আমি তো কইলাম মানে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম তো বানাইলিছেন সুন্দর, তার চাইতে সুন্দর করে আমারে বানাইবা। কথা ঠিক নি না? আল্লাহর নবী সরকারে কায়নাতে আল্লাহ বানাইছেন, আল্লাহর নবী জেলা চাইছেন ওলা। আপনার বাড়িতে একটা সুন্দর আলমিরা বানাইছেন, আপনার কুটুম আপনার বন্ধু এখন দুস্থ বড় সুন্দর আলমিরা বানাইছেন, মেস্তরি বড়ওয়ালা বলে বন্ধু না, মেস্তরির ফর্মুলা এটা বানানি হয়েছে না বন্ধুরে, আমি মেস্তরিরে কইয়া দিছি ওলা ওলা বানাও, এর লাগিটা অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন হয়েছে। এটা অন্য কোনোটা ডিজাইনের লগে মিলে না, বাজারে যত ডিজাইন আছে কোনোটার লগে মিলে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এত সুন্দর করিয়া বানাইছেন, খেরুর লগে আমার রাসূলুল্লাহর সুন্দর মিলে না। خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। রাসূলুল্লাহর মাঝে কোনো আইব আসিল না। যদি কোনো মানুষে কইন রাসূলুল্লাহর মাঝে আইব আসিল, তা আসার ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে বানানি হইছে বেআইব করিয়া। যদি কথাটা ভুল হইতো আল্লাহর নবী ফরমাইতা, ও হাসান তুমি আমারে ব্যাপারে যে বক্তব্য দিলাই আমারে আল্লাহ বেআইব করিয়া বানাইছেন না, আমার মাঝে ও আইব আছে। আল্লাহর নবী কইছেন, মাশাআল্লাহ আল্লাহ আমার হাসান রে তুমি তোমার জিবরিলে আমিন দিয়া আরো সুন্দর সুন্দর কথা কইবার তৌফিক দে। কথাটা বুঝাইতাম পারছি না সাহাবগণ। যাই হোক, আমরা আজকের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দর পরিপূর্ণ যেন আল্লাহ পয়দা করছিল তার জন্মের খুশিতে যে মহফিল ঈদ মিলাদুন নবীর মহফিল এখানে হইছি, জুড়ে জুড়ে কইন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান
নিয়ম নীতি যেগুলো আমরা দিছই, এই নিয়ম নীতির মধ্যে ইলা কোনো নিয়ম দিছেন না যে নিয়মটা, নীতিটা, আইনটা, হুকুমটা, বিধানটা আল্লাহ নিজে পালন করেন। ইলা কোনো নীতি আল্লাহ দিছেন না, আর আল্লাহ কইছেন না যে আমি ওটা করি তুমি তাই নকরিও। ইলা কোনো কথা আল্লাহ নিজে কইছেন না যে আমি ও কাম করি তুমি তাই নকরিও। বরং একটা বিষয়ে রব্বে কায়নাতে আমরা রে জানাই দেন যে দুনিয়ার মানুষ সকল, আমি আমার হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি দুরূদ পড়ি। আমার তাম ফেরেশতাগণ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন। ও ঈমানওয়ালা সকল, তুমি তাই আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়িও, মহব্বত তাজিম দিলে রাখিয়া আমার নবীরে তুমি তাই সালাম দিও। যখন সুবহানাল্লাহ। আল্লাহ কইলা খবর কইলা আমি আর আমার ফেরেশতাগণ আমার নবীর উপরে দুরূদ পড়ি, কথা ঠিক না নি? আল্লাহ কইছেন নি আমি নমাজ পড়ি তোমরাও পড়িও, আমি রোজা রাখি তুমি তেন রাখিও, আমি হজ করি তুমি তেন হজ করিও, আমি যাকাত দেই তুমি তেন যাকাত দিও না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাম নিজে করেন আর তান দেখা দেখি তান ফেরেশতাগণ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ কোনো মুনাফিক কোনো কাফিরে ডাকুন না, আল্লাহ ডাকুন ঈমানওয়ালা হলরে আর ডাকি এখন ঈমানওয়ালা হল। আমিও পড়ি আমার ফেরেশতাগণও পড়েন, আমি তোমার তান্ডে আহ্বান জানাই আর তুমি তাই না আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়িও আর মহব্বতের সাথে বেশি বেশি করিয়া আমার নবীরে তুমি তান সালাম দিও। সুবহানাল্লাহ। ও যে আয়াত পড়িলাম, পয়লা পড়েছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখো সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে 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 হাদিসগুলোর আলাদা আলাদা নাম আছে। যেমন হাদিসে জিবরিল আছে না নাই? কোরআন শরীফের আয়াতের মাঝে আছে আয়াতে কুরসি আছে না নাই? আছে। ওলা এখন যে আয়াত পড়েছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের একটা নাম আছে। সুবহানাল্লাহ। এই আয়াতের নাম কিতা? আয়াতুস সালাহ। নাম কিতা কোকা? আয়াতুস সালাহ, দুরূদের আয়াত। সুবহানাল্লাহ। এটা কিতার আয়াত? দুরূদ শরীফের আয়াত। যে আয়াত তাম কোরআন শরীফের তাম আয়াত হলটা যদি এক পাল্লাত তোলা হয় আর এই আয়াতে যদি এক পাল্লাত তোলা হয় তাইলে বাড়িব না। কারণ তাম আয়াত হলো কোন নবী কিতা করছেন, কোন অলিয়ে কিতা করছেন, কোন কাম করতাম কোন কাম করতাম না তা কইছেন আল্লাহ। কিন্তু এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তার নবীর উপরে দুরূদ পড়েন। এত উত্তম কাজ যেটার বর্ণনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিছেন। এই আয়াতের বর্ণনায় বোঝা যায় যে দুনিয়ার মাঝে সবচেয়ে বালা কাম হইল দুরূদ শরীফ পড়া। নমাজে দুরূদ লাগেনি? মাতুকে লাগেনি? যাও নমাজের সালাম লাগেনি? লাগে। আমরা আত্তাহিয়াত তো সবে পাই না, তশহুদ বইয়া কিতা পড়ি? আত্তাহিয়াত। আমার লোকে পড়বা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জুরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায়। দুনিয়ার কোন মানুষের লগে যদি নামাজের ভিতরে আপনি মাতিলেন তাহলে সালাম দিলেন না তো গা? আপনার হুজুর, আপনার মুর্শিদ, আপনার মা, আপনার বাবা, আপনার দুষ্ট, আপনার প্রাণ প্রিয় বিবি, তার লগে যদি নমাজের মাঝে কুচ্ছু মাতিলেন নমাজ থাকবো না শেষ হয়ে যাব? ভাঙবো না জোড়া লাগবো?
বরবাদ হয়ে যাব, ফিরিয়া নমাজ পড়া লাগবো, কথা ঠিক নি না? নবী যদি আমরা লেখান হইতা তা আমরা নমাজের ভিতরে একজন আরেকজনকে সালাম দিলে নমাজ বাংলো না হয়, কিন্তু আল্লাহর হাবিবরে সালাম দিলে নমাজ ভাঙ্গে না, বরং রাসূলুল্লাহর উপরে নমাজের ভিতরে সালাম না দিলে নমাজ হয় না। শরীয়ত হইল, আইন হইল, হুকুম হইল, বিধান হইল, নমাজের ভিতরে নবীকে সালাম দিতে হবে। সালাম না দিলে নামাজ হবে? যেরকম হবে হবে না। এই এমন মানুষ জানে সালাম না দিলে নমাজ হয় না। নাম্বার ওয়ান। নাম্বার, নামাজে থাকা অবস্থায় টাইম যদি ডাকেন, নামাজে থাকা অবস্থায় টাইম যদি ডাকেন আর টান ডাকো জবাব দিলেন, টান ডাকো জবাব দিয়া টাইম যেটা ফাঁসেন ওটা কাম হল আপনি কন্টিনিউ করেন, করতে করতে কাম শেষ করেন, এর বাদে নমাজ আরেকারা পড়া লাগবো। নিনা মশলা কিতা বলে আল্লাহর নবীর ডাকো জবাব দিয়া টান ফাঁসনি মানিয়া খাম সারিয়া আইয়া নমাজ দূরাইয়া পড়া লাগতো নাই, বলকে যেন তনে আপনি বারোইয়া গেছলা রসুল্লাহ ডাকো জবাব দিয়া, এর বাদে তনে আপনি নমাজ পড়লে আপনার নমাজ হয়ে যাইব। শুধু তা নাই, আমরা যখন নামাজ পড়ি, হ্যাঁ আমরা কিতা করি? নামাজ পড়ি, নামাজ অবস্থায় পুরা খান পর্যন্ত আমার মাথা আইলে ডাইনে হোক বাউয়ে হোক না, আমার নমাজ থাকে না ভাঙ্গি যায়? জুড়ে মশলা হোকা থাকে না ভাঙ্গি যায়? ভাঙ্গি যায়, জুড়ে হোকা ভাঙ্গি যায়। কিন্তু নমাজ অবস্থায় যদি কোনো মুসল্লিয়ে ডাইনে নাই বাউয়ে নাই, বরং টাইম দেবাদি মুখ আসিল ওখান থেকে পুরা পুরা ফিরিয়া তার নবীর বাদি চান, তার নবীরে দেখেন, 1 ঘন্টা 2 ঘন্টা দেখেন, যত সময় নবী আসেন তত সময় চাইন, এর বাদে নমাজ ভাঙ্গে। আমরা লাগান খা লাগান নবী নবীন লাগান মাতুকা নবী খা লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পরে একটু সুস্থ হইলা, এশার নমাজ পড়াইতরা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ পড়াইতরা। একটু সুস্থ হইছেন, আল্লাহ নবীর ইচ্ছা হইল আমার আবু বকরে কিলা নমাজ পড়াইতরা, আমার সাহাবী হলে কিলা নমাজ পড়া, আমি আগে না এরার কলিজার মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলে, আমার পিছনে নমাজ পড়া না, আটতে বইতে টিভি টিকি চকুর পানি ফেলাইতরা। আয়েশা গো আমারে ধরো, কিলা নমাজ পড়েন আমার চৌকে একবার তা আমি দেখি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাত মুবারক টান ডাকনার উপরে রাখিয়া আর দড়ি দড়ি লইয়া আইছেন, আবার বাদে পর্দা হরাইছেন, হরানির বাদে আল্লাহর নবী যে মুখ মুবারক বাড়াইছেন, লগে লগে যেমন আর বহুত লাইট জ্বলে গেছে, সারা মসজিদ আলোকিত হয়ে গেছে। আটটা যদিও বাতনে আলো আইতে কি হইব বলে চৌক বাই যাইব, যেমনে আলো আইছে সাহাবায়ে কেরামে যারা খাসা টাসা চৌক ফিরাইছেন, দেখা দেখি হকলা চৌক ফিরাইছেন, ফিরাইতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌক ফিরাইছেন, রাস্তা করিয়া দিছেন। রাস্তা করিয়া দিতে দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজ তনে হরিয়া আইয়া আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের দিকে সাইতরা জুড়ে এখন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে আইছে যে আল্লাহর হাবিব সুস্থ হইছেন, এখন আইয়া তাই নমাজ পড়াইবা, তাই যায় নমাজ ছাড়ি দিছেন, আল্লাহর নবীর তুই তৌফিক নাই ইয়া নমাজ পড়াইবা। হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আতিমুস সালাহ, ও আবু বকর নমাজ পুরা করিলাও, আমি নমাজ পড়াইতাম পারতাম না, আমি দেখা তাইছি তুমি তেন কিলা নমাজ পড়াই। মাসলা কৌকা এখন মাসলা কৌকা আবু বকর সিদ্দিক যায় নমাজ তনে হরিয়া আইয়া সাইতরা নমাজ রইছে নি, মাতুকা নমাজ রইছে নি, আপনি আমি যদি ইলা করি মশলা কিতা নমাজ রইছে নি না। আমার সাহেব যদি আইন
বড় সাহেব আমি যদি ফিরে আসি আমার নমাজ হইছে না, আবার নমাজ পড়া লাগবো। কিন্তু আল্লাহর নবী মুকাফিল্লা নমাজ বাংলো না খেনে, নমাজ বাঙ্গে খেনে বলে কিবলা তুনে মুখ হরি গেলে নমাজ ভাঙ্গি যায়। কিবলা তুনে মুখ হরি গেলে নমাজ ভাঙ্গি যায়। তে সাহাবায়ে কেরামে তো কিবলা তুনে মুখ হরাইলা, তে নমাজ ভাঙ্গিল না খেনে বলে না। সাহাবায়ে কেরামে কিবলা তুনে মুখ ফিরাইছেন না, কিবলার দিকে মুখ ফিরাইছেন। সুবহানাল্লাহ। কোন দিকে মুখ ফিরাইছেন? কিবলা যেটা সেই দিকে মুখ ফিরাইছেন। এক হাদিস মনে পড়লো, কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যেদিন ফতহ হয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব আছিল আযান দেওয়া। আল্লাহর নবী কইন, বিলাল এশার সময় হয়ে গেছে, তুমি আযান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, মদিনা মুনাওয়ারাত আমি আযান দিতাম কাবা শরীফের দিকে মুখ ফিরাইয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা পয়লা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে তো মিনার আছিল, আমি মিনারের উপরে উঠে আযান দিতাম, ইনো তো মিনার নাই, খানে উঠে আযান দিতাম। আল্লাহর হাবিব ফরমানো, বিলাল তুমি কাবা শরীফের উপরে উঠে যাও, উঠে আযান দাও। হযরত বিলাল কাবা শরীফের উপরে উঠেছেন। উঠার বাদে তার মনে প্রশ্ন আইছে, আমি তো এখন কাবা শরীফের উপরে উঠে গেছি, মদিনা শরীফ থাকতে কাবা শরীফ মুখ ফিরাইয়া আযান দিতাম, এখন আমি কোন মুখ ফিরাইয়া আযান দিতাম? আমি তো কাবার উপরে উঠে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন মুখ ফিরাইতাম কোন মুখা? আল্লাহর হাবিব জবাব দেন, ও বিলাল, এখন তুমি কাবা পাইতে না, কাবার উপরে উঠে গেছো, তুমি এখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চেহারা ফিরাইয়া আযান দিলা। নবী তো কাবা নাই, নবী কাবারও কাবা, নবী তো কিবলা নাই, বরং কিবলা জুড়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দিল লাগাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া রাসূলুল্লাহ, তুদানি উম্মতানাত আজিজারা রহনুমাও জুমলারা মাওয়া তুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জাতর কিছু পরিচয়, দুই একটা পরিচয় আপনার সামনে তুলিয়ে ধরার চেষ্টা করছি। আল্লাহর নবী ও জাত, যে জাতর উপরে আল্লাহ নিজে তান জাতর লায়েক দুরুদ পড়েন। তাইলে আমরা যদি দুরুদ পড়ি, তে আল্লাহ যে খাম করেন ও খাম করলাম। এক নম্বর খাম, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতাগণ যে কাম করেন ওটাও আমরা করলাম। কইনা সুবহানাল্লাহ। তে আল্লাহ যে কাম করেন ও কাম করতে ডং তামসা ফুর্তি করিয়া করতাম নি না। এই কাম করতে আমার দিল আজমত থাকতো, ইজ্জত থাকতো, যে ইয়া আল্লাহ এমন একটা কাম আমি করি আর যে কাম আল্লাহ নিজে করছেন। দিল বড়া মোহব্বত আর তাজিম রেখে পড়িতাম। আল্লাহ তৌফিক দাও, আমিন। যে কাম ফেরেশতাগণ করছেন, যে কাম করলে আল্লাহ খুশি হন, নবীও খুশি হইন, সুবহানাল্লাহ। এরে উনকা আল্লাহরে যদি আল্লাহ আল্লাহ জফিতে আল্লাহ আমরার কথা একবার মনে করেন, যে আমার গুলামকে অন বইয়া মাটিত বইয়া আমার কথা মনে করেন। আমরা বড় সাহেবে জিকির করেন না, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ওলা করেন না? একবার আল্লাহ কইবা, আল্লাহ ফিরিস্তালে খন্দেও, ফিরিস্তা বল দেখো আমার বন্দায় আমারে দেখছে না, কিন্তু আমার পাগল হইয়া আমার নাম জপে। কিন্তু 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 যখন কোন আল্লাহর বন্দায় তান হবিব, কার হবিব? আল্লাহর হবিব বন্ধু
মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ কইন আমারে স্মরণ করলে আমি তোমরারে একবার স্মরণ করি, আর আমার বন্ধুরে যদি তোমরা একবার স্মরণ করো, আমি একবার স্মরণ করলে আমি তৃপ্তি পাই না, শান্তি পাই না, আমি কমপক্ষে 10 বার তোমরারে আমি স্মরণ করি। সম্পর্ক এটা কিতা খাতির ইয়ারানা, ইয়ারানা বুঝেন তো? এখন তো কতটা বার হয়েছে খাতির, খাতির রে ভাই। ও যে আজকে ই গাঁও তোয়াদর ই গাঁৱত বহুত বারাগাঁর হুরুতে আইবা, মেঘ তুফান আনিলিছে, বাড়িত নাও যাইতে পারে। ই ফুয়ায় হৌ মাদ্রাসাত পড়ে, যে মাদ্রাসাত ই গাঁৱর ফুয়াও পড়ে, ই ফুয়ায় কয় বাইরে যাইবার খামনাই আমরা বাড়িত থাকবে। বাড়িত লইয়া গেছেন, তান বাপও গেছেন, টেবিলও খানি আইছে, আর তান বাপে এদিন ফুয়ারে না খাওয়াইয়া খালি ফুয়ারে কোনো বেটা আমার ও বেটারে খাওয়া, মেঘেবাদ দিয়ে আটকাইছে, নাইলে তো বেটা গেলে গিয়ে নে বিছনা করিয়া দিলে কোন বাবারে বালা করি জ্বালিয়া দে, মশারি টেঙ্গাইয়া দে, ফ্যান উপরে চলার কোন আরেকটা ফ্যান দে। ফুয়াই করি আল্লাহ আমার বাবা যে অত মহান মানুষ আমি আগে জানতাম না, আজ আমার দুস্থ লেগে বাবা যে ব্যবহার করে আমার জানটা খুশি। কথা আছেন না? দুস্থর লগে বালা ব্যবহার করায় দুস্থ কিতা হইন, নিজরে দিলে খাইলে খাওয়াইলে যে খুশি হইন তাতে অনেক বেশি অন্যান্য বেটাইনু ফুয়াইনু কর যে আমার আব্বাই আমার না খাওয়াইও, আমার দুস্থরে খাওয়াইলে আমি বেশি খুশি হইলাম না। আরেক বাপ যদি ওলা দুষ্ট হইন বুঝুন না, ওটা তুইও খাইতে তোর লগর আরেক বেটা লইয়া আইস, হেরেও খাওয়াইতে, তুইও থাকতে মাগ না, আরেক বেটারে লইয়া আইস মাগ না রাখাইতে। আল্লাহ এখানো আইলাম রে আল্লাহ, কোন বাপর করে জন্ম লইলাম মাতুন না। আর এই ফুয়া বাপরে কিতা করেন? ধন্যবাদ। বিরাদরানা ইসলাম কথা বুঝছেন তো? আমার আল্লাহরে একবার ইয়াদ করলে আল্লাহ আমরারে একবার ইয়াদ করেন, আর তার হাবিবরে একবার ইয়াদ করলে কমপক্ষে 10 বার ইয়াদ করেন। কোকা সুবহানাল্লাহ। তাইলে এটা কিতার ব্যাপার বলে, এটা মহব্বতের ফাংশন, বিষয়টা কিতার ভালোবাসার ফাংশন, যে কারণে ইনে একটু বেশি মিলে মাথা। যদি আল্লাহ ভাইতে চাও, আল্লাহ কই না আমারে ভাইতাই নাই, আমি নিরাকার, আমারে ধরতে পারতাই নাই, খাওয়াইতে পারতাই নাই, দিতে পারতাই নাই। যদি আমারে ভাইতাই চাও, আমার নবীর লোক ধরিলাও, আমার নবীর লোক যদি ধরিলাও, আমারে ফাইবাই ফাইবাই খালি ফাইতাইলা নাই, ফাইবাই খালি ফাইয়া শেষ নাই, আমি তোমার তান্ডে মাফ করে দিলাইমু, আর আমি তোমার তান্ডে বেহেশত পর্যন্ত পৌঁছাই দিমু। বেহেশত গিয়া তুমি তাই নয়ন বরিয়া বরিয়া আমারে দেখবাই। ওইছে নি মাতুকা খাল লোক ধরলে আল্লাহর হবিবর লোক ধরলে কুল, ও আমার নবী আপনি জানাই দেখা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে মায়া করতে চাও, তোমরা যদি আল্লাহরে মায়া করতে চাও, আল্লাহরে পাইবাইনি পাইতে। তোমরা যদি আল্লাহরে মায়া করবার চাও, তাইলে আল্লাহ পরামর্শ দেন, আমার কথা শুনো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধু আমি শিখাইয়া দিয়ার আপনি আপনার উম্মত রেখা, ফাত্তাবিউনি, আল্লাহরে মায়া করবার চাইলে আল্লাহ আমারে জানাই দিছেন, তোমরা আমার লোক ধরতায়, আমার খর ধরতায়। যদি ধরিলাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরারে মায়া করি লাইবা। আপনি মায়া করেন, মায়া পাইবার লাগেনি না? না আপনি মায়া করেন ফিরিয়া, আল্লাহ এখন আমারে মায়া করতায় পাইতায় নাই। যদি তোমরা আমার হবিবরে মায়া করিলাও, মায়া করিয়া তান খর ধরিলাও, তাইলে আমারে মায়া করা লাগতো না, আমি তোমরারে তুকাইয়া কুজাইয়া বার করিয়া তোমরারে মায়া করমু। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরার জিন্দগির সব গুনাহ মিটাই দিমু। সব গুনাহ মিটাইয়া কিতা দুজকতনে তুলিয়া আর ফারো রাখি দিবানি। ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমরার গুনাহ মাফ করিয়া আল্লাহ খুশি হইয়া তোমরারে রহিম হইয়া তোমরারে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবা। গফুর হইয়া মাফ করবা, রহিম হইয়া বেহেশত দিবা। গফুর হইয়া মাফ করবা, হোকা গফুর হইয়া।
আর রহিম হইয়া কিতা লাগি আমার নবীরে মায়া করিয়া তান খর ধরি লাইলে যে তাই মূর্তির পূজা করেন ইটা তো আল্লাহ ভাইবা লাগে মূর্তি পূজা করেন কথা ঠিক নি না তারা কয় যে মা না বুধুহুম আমরা তো এটা মূর্তির পূজা করি না রে পাগল হল ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা আল্লাহ ভাইবার লাগি অগুন্তর পূজা করি আর আল্লাহ এখন তোমরা আমারে ভাইবার লাগি পূজা করতা তোমরা রেখে কইল আমারে ভাইবার লাগি তোমরা নবীর খর ধরো তখন তোমরা আমারে ভাইবাই যদি নবীরে তোমরা পাও না ওলির খর ধরো তাইলে তোমরা আমারে ভাইবাই মূর্তির খর ধরিয়া তোমরা আমারে ভাইতায় নাই পাতেন না যে দুর্গা পূজা করছেন না আমরা তো মুসলমানের মধ্যে বহুত মুসলমানের বুট পাইবার লাগি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিছে মিয়া শোনা শারদীয় দুর্গা পূজায় কোন মুসলমানের শুভেচ্ছা দেওয়া বিলকুল হারাম বিলকুল হারাম উইশ করলে হবে না এটাকে উইশ করা যাবে কথা বুঝছেন না আর দুনিয়ার স্বার্থে যদি করতে দুনিয়ার স্বার্থ হাসিল হবে না সপ্তাহের মালিককে চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মাথুন না বেটি চেয়ারম্যান বেটা চেয়ারম্যান খে বানাইন সব ক্ষমতা কার আছে লক্ষ্মীর কাছে দুর্গার কাছে সরস্বতীর কাছে তুমি মুসলমান যাওয়ার তো কথা নাই বুট ভাইবা লাগি যাও পলিসিত ফেল করছো শেষাই টুটিয়া সজদাত ফুড়িয়া আল্লাহর কাছে কান্দো আল্লাহ জনগণের খেদমত করার তৌফিক আমারে দেও যদি করার তৌফিক আল্লাহ দেন তোমার লাগি বালাই থাকাতে আল্লাহ তোমারে দিবা জনগণে তোমারে দিতে পারতো নাই জনগণের দিল খান লাগাইয়া আল্লাহ দিতে পারবা কথা ঠিক নিরা না ধর্ম যার যার উৎসব সবার কুফরি কালাম যারা এই কথা কয় এরা কাফির ধর্ম যার যার উৎসব সবার এরা আমি খুব নর্মাল আওয়াজে কইয়া এরা কিতা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ আমরা মুসলমান ভাই হলে অনুরোধ করব যা কইছেন আর কইন না যেন যা গেছেন আর জান না যেন আমরা এক দল আমরা মুসলমানের মধ্যে হকিকত আছে মুসলমান 10 জন 20 জন 30 জন 360 জন 33 কোটি দেবতার কাছে যেতে হয় না মুসলমানের একজনও যথেষ্ট মুসলমানের এক দোকানও সব জাত মাল আছে লক্ষ্মীর কাছে একটা সরস্বতীর কাছে একটা কালীর কাছে কালী পূজা করলে জ্ঞান বাড়ে মাতুন না কালী পূজা করলে তাদের ধর্ম বিশ্বাস কালী পূজা করলে জ্ঞান বাড়ে আর আমরার মালিক তাই এখন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম তোমাদের কোনো জ্ঞান নাই আমার আছে আমার কাছে চাও আর খাও রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি আমার এখন আমি বাড়াই দিব যেরকম না সুবহানাল্লাহ আমার প্রিয় ছাত্র ভাই এখন ফোড়াত বইবার আগে তা ফোড়ার দরকার আছে নি মালিক বাড়াই দাও মালিক বাড়াইয়া দাও সুবহান বিরাদরানে ইসলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিব রাহমাতুল লিল আলামিনের কিনার আমরা লাগাইন তোমরা যদি আমারে পাইতে চাও আমার নবীর খবর ধরিলাও আর যদি আমরা আল্লাহ খান মানুষ যারা 1400-1500 বছর বাদে আইছি আমরা আল্লাহরে পাইতে হইলে কোনো অলির খর ধরমু আর অলির সিলসিলা ধরিয়া আমরা আল্লাহর নবীর লোক ধরমু আর আল্লাহর নবীর লোক ধরিয়া আমরা আল্লাহ পাইমু ভাই হল এই নবীর লোকের তাল্লুক পয়দা করতে হইলে 1 নম্বর কাম হইল কিতা করা দুরুদ পড়া মাতুকা যে মানুষে হামেশা দুরুদ পড়ে নামাজ পড়তো না ওলানি যে নামাজ পড়বে হেও দুরুদ পড়বো আর যদি নামাজ পড়ে না আর বেশি বেশি দুরুদ পড়ে আমি আল্লাহর জাতের উপরে বিশ্বাস রাখি হইতাম পারি যে মানুষে এখনো নামাজ পড়ে না কিন্তু দুরুদ পড়ে কিন্তু আবার হইয়ার যে মানুষে নামাজ পড়ে না কিন্তু দুরুদ পড়ে আল্লাহর জাতের উপরে
ভরসা করি কইয়ার তাওয়াক্কুল করি কইয়ার আল্লাহ তারে নমাজি বানাইয়া আশিকে রসুল বানাইয়া মৌতর সময় ইমান দিয়া দুনিয়াতনে বিদায় দিবা। দুরুদ বেনিফিট বেশি, দুরুদ 1-10 একে তুই এখন একে শুধু তাই নাই, একবার দুরুদ শরীফ পড়লে আপনার আমার জিন্দগির 10টা গুনাহ মাফ হয়। একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহ রব্বুল আলামিনে আমরার মর্যাদা বাড়াইয়া দেন। হোক সুবহানাল্লাহ। ইজ্জত চাইন খেয়ে খেয়ে আত্মলোক কাজে আমার ইজ্জত হইতো, যারা চাইন আত্মলোক কাজে আমার ইজ্জত বাড়িত বাড়তনি বাড়তনি। 2 খাম আতলামকা, 2 খাম। একটা হইল সারেন্ডার, আর একটা হইল যার কাছে সারেন্ডার হবায় তান হবিবর উপরে দুরুদ পড়বে। সারেন্ডার কার কাছে? আল্লাহর কাছে। সারেন্ডার কার কাছে? মাতাউন্ডা কার কাছে? আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। বাইরে বেশি বেশি যখন আমরা পড়মু আল্লাহ কইবা তুমি নু খাইল পড়াইলে তোমার গুনাহ তো মাফ হয়ে গেছে। বলে ইটা আমি বুঝিয়ান না, আমি যতদিন বাঁচিয়া আছি ততদিন মাফ চাইমু। সুবহানাল্লাহ। হ্যাঁ কই না তুমি 200 করো না মাফ চাও তো তোমার মর্যাদা বাড়ুক, পাতেন না তোমার দরজা। আর তুমি আমারও মনে করো আর আমার প্রিয় নবী বিশ্ব নবী আমার হাবিব যার কারণে কুল কায়নাত আমি পয়দা করছি, আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা আসমান জমিনের মাঝখানে যতটা জল স্থল পাহাড় পর্বত পানির ভিতরে পাহাড়ের উপরে জমিনের উপরে যতটা আছে সব তার দ্বারে কেন্দ্র করিয়া পয়দা করছি। তানে যখন তুমি তানে আমি দুষ্ট বানাইছি, তার উপরে যখন তুমি দুরুদ পড়ছো আমার বন্ধুর উপরে, তাইলে আমি তোমারে খালি তোমারে আমি খালি সওয়াব দিতাম না, খালি তোমার গুনাহ মাফ করিয়া দিতাম না, আমার বন্ধুর উপরে দুরুদ পড়ার কারণে আমার বন্ধুর লগে তোমার বন্ধুত্ব হয়ে দিব, আর আমার বন্ধুর লগে বন্ধুত্ব হওয়ার কারণে বন্ধুর মর্যাদার কারণে তোমারও মর্যাদা বাড়াই দিব। কথাটা বুঝা গেছেন সাহেব? আমি লম্বা করতাম না, তানে আনাইলে কথাটা বুঝরা তো। বিরাদরানে ইসলাম, এই রবিউল আউয়াল মাসে আমাদের কিছু কর্মসূচি হাতে নেওয়া দরকার আছে নি নাই? আমরার পীর মুর্শিদে আমভাবে কর্মসূচি দিয়েছেন দৈনন্দিন 200 বার দুরুদ আর 100 বার ইস্তেগফার। মনে রয়েছে নি? আল্লাহ আমারও তৌফিক দাও, আমিন। আল্লাহ আপনারও তৌফিক দাও, আমিন। কিন্তু এই মাস দুরুদর মৌসুম, যেরকম সুবহানাল্লাহ, এই মাস দুরুদর মৌসুম। মদিনাওয়ালা, কামলিওয়ালা, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, কাফুল ওয়ারা, মিসবাহুজ্জালাম, জামিলুশ শিয়াম, হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। যেদিন আমার নবীজির জন্ম হইত, যেই দিন আমার নবীর জন্ম হইত, হাজিরায়ে কুদসিয়াতনে দুনিয়া বিখ্যাত 2 জন মহিলারে আমার আল্লাহ আমার নবীর খেদমত পাঠাই দেন। দুনিয়ার যত বেটিন্তর গড়ে বাচ্চা জন্ম নেই, বাচ্চা প্রসব হওয়ার আগে ই গড়তনে একটা দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ। তো আমার রাসূলুল্লাহ তার ব্যতিক্রম, আল্লাহর হাবিব জমিনে তশরিফ আনার আগে ই গড়তনে খুশবু বারণী শুরু হয়। কিতা বারে? হ্যাঁ, ই গড়তনে খুশবু অতকা কিতা বারে? আমার রাসূলুল্লাহর জিসমে আতরের মধ্যে খুশবুর আসেন না নাই? আমরা দেশের এক বেটা, তো আপনারা বালাও জানেন, নকলে জানেন যে বিচারার কিন্তু ইসরায়েলের লোকে খুব বালা সম্পর্ক। কি দেখো ইসরায়েল কোন রাষ্ট্র? পৃথিবীর বিখ্যাত ইহুদি একটা রাষ্ট্র, তারা বানানোর চেষ্টা করেনি না করেন? ইসরায়েল তো বেটার মাদ্রাসাত ইহুদিও হল আইনা ইয়া কিতা করেন, সাহায্য দেন। হ্যাঁ, যাত্রাবাড়ি খানো, যাত্রাবাড়ি খানো, যাত্রাবাড়ি কোন জায়গা? ঢাকার যাত্রাবাড়ি ইসরায়েল তনে ইহুদি নেতা হলাইয়া ই বেটারে পরামর্শ দেন, আর তাই হেরার কাছ থেকে টাকা পয়সা পাইয়া এক নাগাড়ে পুরানা মুসলমানি, প্রকৃত মুসলমানের বিরুদ্ধে মাতিয়াও যায়, জাতীয় পতাকার বিরুদ্ধে মাতুকা, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে মাত। আমরার দেশ তার বিরুদ্ধে
রাষ্ট্রদ্রোহী কোনো মামলা হয় না। রাসূলুল্লাহর সম্মানের বিরুদ্ধে অগণিত কথা বলতেন কইয়া যায়, তার বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক কোনো ধরনের শাস্তি আরোপিত হয় না। রাসূলুল্লাহর আই বকল কইতে 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 তাই কইন আল্লাহর নবী মাটির তৈরি, এর লাগি তার মুখ দুর্গন্ধ হইতো। হোকা নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ মাটির তৈরি, এর লাগি তার মুখ দুর্গন্ধ হইতো। আর জিবরিলে আমিন জেবলাও আইতা, আয়া কইতা আপনি মেসওয়াক করো কা, সবে হোকা নাউজুবিল্লাহ। আর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, আমি আমার রাসূলুল্লাহর খান্দাত দীর্ঘ 10 বছর, কত বছর? দীর্ঘ 10 বছর কাটাইলাম। 10টা বছরের মাঝে মা শামামতু আম্বারান ওয়ালা আম্বারান কাতুন ওয়ালা মিসকান। আমি আমার রাসূলুল্লাহর কাছে 10 বছর কাটাইলাম, জীবনে বহুত মিস কুঙ্গিলাম, বহুত আতর উঙ্গিলাম, কিন্তু আমার নবী তনে বেশি সুগ্রান আমার না হওয়ার কুচ্চুত লাগছে না। আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলা। আমারও মহব্বত এখন সুবহানাল্লাহ। কোনো মানুষের শরীর তনে খুশবু বার হইলে এই মানুষের দাম বাড়বো না কমবো? যে মানুষের শরীর তনে গন্ধ বার হয় তার দাম কমবো না বাড়বো? আল্লাহর নবীর মুখ তনে গন্ধ বাড়ানি কথাটা কইলে নবীর দাম উম্মতের কাছে কমবো। এর লাগি ই আওয়াজ এহুদি হলে তুলাইছে। আর আল্লাহর নবীরে যদি কোনো মানুষে আইব লাগায়, নবী সুখ পায় না দুঃখ পায়? মাতুন না সুখ না দুঃখ? আল্লাহরে কোনো মানুষে কষ্ট দিতে পারত না, কিন্তু আল্লাহর হাবিবরে যদি কষ্ট দিলাইতে আল্লাহ কষ্ট পাইলেন। আল্লাহ এখন আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহর রাসূলরে কষ্ট দেয়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহরে কষ্ট দিত। হে কষ্ট দিতে পারবো কারে? নবীরে। পরীক্ষা, নবীরে কষ্ট দেওয়ার ব্যবস্থা দিয়ে আল্লাহ পরীক্ষা ফেলাইছে। যদি কষ্ট দেও তে তোমার জীবন বরবাদ, যদি নবীরে সম্মান করো তে তুমি সম্মানী। যার জীবনে যত বেশি নবীর লাগি ত্যাগ স্বীকার করছেন, কোরবানি স্বীকার করছেন, নবী লাগি খরচ করছেন, নবী লাগি সপ্তা করছেন, এই নো সবচাইতে বড় দামি হয়েছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তামাম দুনিয়ার মানুষের চাইতে আল্লাহর নবী লাগি বেশি মহব্বত আছিল, বেশি খরচ করছেন, বেশি সময় দিয়েছেন, বেশি ত্যাগ স্বীকার করছেন। এর লাগি রুইয়ে জমিনের উপরে আল্লাহর নবী হল বাদে আবু বকরের চাইতে বড় দামি কোনো মানুষ আল্লাহর কাছে নাই। তার চাইতে দামি কোনো মানুষ নাই, তার চাইতে বড় কোনো আলিম নবী হলর বাদে জমিনও নাই, তার চাইতে বড় মুজাহিদ জমিনের উপরে নবী হল বাদে আর কেউ নাই, তার চাইতে বড় সখী নবী হলর বাদে কোনো মানুষ নাই, তার চাইতে বড় দামি মানুষ এই জমিনের পিঠির উপরে নবী হলর বাদে আর কেউ আসলা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর লাগি নবীর দুঃখে দুঃখী হওয়া, নবীর সুখে সুখী হওয়াটা আমরা লাগি কিতা আমরা জীবনের কামিয়াবির লাগি একমাত্র কারণ। বিরাদরারে মজলিস, হাজিরিনা মজলিস, আজকের এই রবিউল আউয়ালের 6 তারিখের রাত আপনার খেদমত গুজারিশ হইল অন্তত পক্ষে জানে দিলে তনে মনে আমরা যেন আল্লাহর হাবিবরে মহব্বত করতাম পারি। এবং এই মহব্বতের প্রকাশটা শুধু মিলাদুন নবীর মহফিল করিয়া শেষ নাই, মহব্বতের প্রকাশটা যেন আমরা কাজে কর্মে আমরা দর্শাইতাম। আমরা যেন নামাজ পড়ি, অথচ আমরা যেন, কারণ আপনার নবীজি দুনিয়ার তশরিফ আনলা, আনার বাদে পয়লা কাম কিতা বলে তাই সজদাত পড়ে গেলা, সজদাত তেনে উঠিয়া তাই দোয়া করলা, দোয়া করিয়া তাই আসমান মুখা হাত উঠাইয়া কিতা মাতিলা। তা তো বুঝা গেল উম্মতে আল্লাহ ভাইতে হইলে কিতা লাগবো? সজদা লাগবো। উম্মতে আল্লাহ ভাইতে হইলে সজদা লাগবো। সজদা কিতার মাঝে করি বলে সজদা নমাজের মাঝে করি। রাসূলুল্লাহ দুনিয়ার তশরিফ আনিয়া যদি পয়লা নমাজের মেসেজ দেন আর আপনি আমি যদি নমাজ পড়ি না, তাহলে রাসূলুল্লাহর প্রতি আমার মহব্বত নাই। কারণ যে মানুষে যারে মহব্বত করে তার হুকুম হে বালা হরি, মানে কথা ঠিক নি না?
বেটা কয় আমার সাবে কইছেন এখান করতাম বাবারে আমারে তোরা ভাত খাওয়ার বেলা খাও জান যাইব কিন্তু আমার সাবর কথা উল্টাইতাম না কথা আসানি না না কারণ কিতা বলে সাবর মায়াত দিল লাগি গেছে জীবন দিতে মানুষ রাজি হয়ে গেছে আপনার সাব আর আপনার রসুল্লাহ আপনার জানের চাইতে আরো প্রিয় যেন এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদরানে ইসলাম এই নবীর সাথে সম্পর্কের জন্য তাল্লুক পয়দা হওয়ার জন্য সংক্ষিপ্ত কথা হইল আমরা যদি নবীর উপরে বেশি বেশি দুরুদ সালাম পড়ি তাইলে কোনাকুনি একটা সম্পর্ক গড়িয়ে উঠবো নমাজের রোজা ইবাদত বন্দেগী চলা ফিরায় সব তাত একটা টান কিলা করছেন খুঁজাইমু হলা আমি করতাম কারণ মাসুক আশিকর কিতা বলে আশিক মাসুকর প্রতি ঝুঁকাল দেখুন আর একটা পর্যায়ে মাসুকর সুরত মাসুকর বেশ আশিকে দরতা চাই হাসানি যাব বলেন না আপনারা বুঝে আপনারা গাঁও দারুল কেরাত আছে নি আছে দারুল কেরাত দুই কারি সাপ এক মাদ্রাসাত পড়েন আর তান্তনের দুইজনের নিয়োগন হয়েছে দুইজনে পড়াই উড়াইয়া যাওয়ার সময় আপনারা কিছু হাতিয়া দিয়েছেন যাইতে যাইতে মলিয়াজার গেছেন মলিয়াজার গিয়া দুইজনের তো খুব খাতির এনর এক টকি কাটিছে কোন আমারও কাটিছে এনরও পাঞ্জাবি কাটিছে কোন আমারও কাটিছে দুইজনের খাতির ই পর্যায়ে গেছে এনর যেটা কাটে বলে দুষ্ট ঈদর দিন দুইজনে এক জাত কাপড় পিন্ধি মাথিন না ওলাইন না এনের লগে হেনর মায়া হয় এন যেটা পছন্দ লাগে হেনের ওটা পছন্দ লাগে এনের যেটা বুড়া লাগে হেনের ওটা বুড়া লাগে সাচ্চা যদি আমরা নবীর লগে মায়া থাকে নবীর যেটা পছন্দ লাগে আমরা ওটা পছন্দ করবো আর নবীর যেটা পছন্দ লাগে না এটা আমরা পছন্দ করতাম ওখান যদি হয়ে যায় তা আমি কামিল মুমিন হয়ে গেছি আল্লাহ আমরা রে ইলা করতে পারলে কাল কিয়ামতের দিন নবীর করতে না হরাইতে না নবীর লেওয়ায় হামদর নিচে রাখবা আল্লাহর নবীর সুপারিশ দিয়ে আমরা দৈন্য করবা আল্লাহর নবী যে জান্নাতও থাকবা ও জান্নাতও আমরা রে দিবা এটা আমার মুখের কথা নাই টুটোর কথা নাই এটা আল্লাহর কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে কইছেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন লাইন যদি লাগাইতে পারো তারার লগে তো তোমার তানোর হাসরও হইব তারার লগে সুবহানাল্লাহ বিরাদরানে ইসলাম আমারে আপনারা রে বাড়িতে না মা বোন যারা হুন্ডা সব রে আমার তালামিজি ইসলামের নেতৃবৃন্দ হলরে আমার কিতা যুবসংঘর ভাই যেটা লতিফিয়া যুবসংঘ এরারে সব রে যেন আমরা সাবে যে হইয়া গেছলা রোজ 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তিগফার শরীফ আর শান্তিতে নামাজ পড়া ফরর বালাই দেখলে মন খুশি থাকা আল্লাহ আমারে আপনারে সব রে রুতার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন আর শেষ কথা আমার তালামিজি ইসলামিয়া আপনি করেন আর আপনি ওয়াজও আইছেন আপনার মাথার টুপি নাই আপনার প্যান্ট পাওয়ার ঘন্টার নিচে কতকা হারাম কররা আর আপনার নবীর টুপি পছন্দ করতা তাই সব সময় দিতা আর আপনি দিলা না বুঝা গেল মিলাদুন নবী করিয়ার এটা আনুষ্ঠানিকতা মাত্র আসল মুরো আমি যাইতাম পারছি না ডালির মজার চলে না উপরে মাদকা চলে তাইলে আমি যে কইছি আবো মুরো যাইতাম পারছি না আপনি আবো জায়গাত যাইতে পারছেন না আমরা ওলা উপরে উপরে থাকতাম না মুরো যাইতাম আর তুলি ওকা উপরে না তোলে যাইতাম আল্লাহ সব রে নবীর সুন্নত মানিয়া চলার তৌফিক দিতা পয়লা আমার লাগি দোয়া করবা আমি আপনারা লাগি দোয়া করি আল্লাহ তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা রে কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আয় আল্লাহ আমি বড় গুনাহগার মানুষ মাওলা তোমার মায়ার বন্দা হল লইয়া তোমার হাবিবর আশিক হল লইয়া তোমার পাক দরবারে আমি হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ এই জমাতর সবরে তুমি মাফ করে দাও আমরা প্রত্যেকের মাই বাপরে মাফ করে দাও আমরা সবর উস্তাদ হলরে মাফ করে দাও আল্লাহ আমরা বুজুর্গান হলর দরজাতে বুলন করে দাও আল্লাহ খাস করে আমরা পীর মুর্শিদ সাহেব কুল্লা রহমতুল্লাহ দরজাতে বুলন করে দাও ইয়া আল্লাহ আমরার মা বাপে আমরা বড় কষ্ট করে ফাড়াইছেন আমরার উস্তাদ হলে বড় কষ্ট করে আমরা ফড়াইছেন আর আমরার পীর মুর্শিদে তার জীবন দিয়ে আমরা সত্য আকিদার উপরে তুইয়া গেছেন ও আল্লাহ আমরা তোমার মকবুল ওলির পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দাও তোমার মকবুল ওলির ওসিলা তোমার হাবিবের মহব্বত আমরা এনায়ত ফরমাও আর তোমার ও হাবিবের মহব্বতে আল্লাহ তুমি আমরা মায়াখান করিলাও ইয়া আল্লাহ আল্লাহ আমার তালামিজর ভাই হল
লতিফিয়া যুবসংঘর ভাই এখন ই এলাকার মুরব্বী নজওয়ান বেটাইন বেটিন তামাম রে আল্লাহ তোমার হাবিবের মহব্বত দি মালামাল করিয়া দাও এরার ওসিলায় আমরাও তোমার হাবিবের মহব্বত এনায়াত ফরমাও আল্লাহ বাকি জিন্দগি তোমার গোলামিত খাটাইবার তৌফিক দাও আয় আল্লাহ আমরা রে হজরত ফুলতলি সাহেব কিবলার মোতাল্লিক বানাইয়া ইলা কোনো খাম করাইও না যে খামর কারণে আমরার সাবে গাইলে খাইবা আমরার সাবরে মানুষের দোষী হইবা ইয়া আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ আমরার সাব কিবলার আল্লাহ কোনো কলঙ্ক আমরা রেদি খরাইও না ইয়া আল্লাহ আল্লাহ দেশ তনে বিদেশ তনে বহু মানুষের সাহায্য করে এই মহফিল খান কায়েম করছেন আল্লাহ এরারে তুমি লায়েক জাযা নসিব ফরমাও হায়াতে তৈবা এনায়াত ফরমাও অভাবরে দূর করিয়া দেও হালাল রুজির দরওয়াজা খুলিয়া